হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক থাকছে গতকাল রাতে আপনার পার্টনার ঠিক আপনাকে নিয়ে কী ভাবছিল, যেটা আমি বলেছিলাম যে আনবো। তো ওটাই আমরা দেখার চেষ্টা করব যে প্রেজেন্টলি এবং এই মুহূর্তে অ্যাকচুয়ালি কী ভাবছে আপনার পার্টনার আপনাকে নিয়ে, বা পরবর্তীকালে কী ডিসিশন নিতে চলেছে আপনাকে নিয়ে। এটাই দেখার চেষ্টা করব। যা বেরিয়ে আসবে সবটাই ডিটেলস দেখার চেষ্টা করব। ওকে, ভালো খারাপ যা আসবে মিক্স এনার্জি দেখার চেষ্টা করব। ওকে, তো চলুন এবার বলি যেগুলো ইন্ট্রো, সেটা হচ্ছে এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। মানে হচ্ছে এটা প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে যা রিডিং আছে সেগুলো কালেকটিভ অ্যান্ড জেনারেলি হয়ে থাকে। মানে হচ্ছে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ করবে। সেই জন্য এটা অনেকজন যেহেতু দেখছে, তাই এখানে কিছুটা ম্যাচ করতে পারে, একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন মাস বছর পরে এই ভিডিওটা আপনার চোখের সামনে আসুক না কেন, ইউনিভার্সের এটা কোথাও না কোথাও সাইন যে এই ভিডিও বা এই ভিডিওটা থেকে আপনার জন্য কোনো ঈশ্বর বা ইউনিভার্স আপনার জন্য কোনো বার্তা পাঠাতে চাইছে বা দিতে চাইছে। আপনি হয়তো কোনো প্রবলেমে আছেন, আপনি বুঝতে পারছেন না কি করবেন, হয়তো এর মধ্যে আপনার আনসার আছে, ঢুকে আছে, সেখান থেকে আপনি দেখতে পাবেন। এটা একটা কোথাও সাইন। ওকে, তো এই গেল টাইমলেস। এবার কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। ওকে, এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, তো এই ছিল ইন্ট্রো। এবার যেটা আমি দেখব সেটা হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনার কী ভাবছিল, সেটা তো দেখবই। অ্যান্ড তার সাথে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেক্সট 27শে ডিসেম্বর ট্যারোট ক্লাস, নেক্সট ট্যারোট ক্লাসটা শুরু হচ্ছে। ওকে, দেখুন ওপরে ব্যানার দেখতে পাচ্ছেন, যেটাতে আপনাদের বেসিক, অ্যাডভান্স এবং মাস্টার কোর্স সবটাই শেখানো হবে। এবং তার সাথে আপনাদের বৈদিক এবং মডার্ন দুভাবেই শেখানো হবে। যেটা সবাই মডার্ন শিখে থাকে, আমি বৈদিক মডার্ন দুভাবেই শিখিয়ে থাকি। আর তার সাথে আপনারা যারা নিজের পায়ে দাঁড়াতে চান, নিজে স্ট্যান্ড করতে চান, বাড়িতে বসে কোনো একটা ইনকাম করতে চান এবং এর একটা বিদ্যা অর্জন করতে চান, যেটা আপনারা বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত এই কালচারটা আমাদের লাইফে থেকে যাবে। এটা মাথায় রাখবেন, কারণ মানুষের অনেক কিছু কিন্তু এই এনার্জির ওপরেই নির্ভর করে। তাই ট্যারো মানুষকে কিন্তু পথ দেখায়। সো আমার যারা এত কিছু মানে আমার যারা দেখেন, যারা সবাই রিভিউ দেয়, রিভিউগুলো যারা দেখেন, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বেশি দেওয়া হয়। চেষ্টা করবো ইউটিউব স্ট্যাটাসে দেওয়ার, তো চেষ্টা করবো একটা করে পোস্ট করব। বলছি না, একটু খুবই চাপে আছি। তো যারা দেখেন তারা জানেন যে ক্রিস্টাল বলুন বা স্প্রে বলুন বা যে জিনিসটাই আমি আনি না কেন, হিলিং সেশন বলুন বা মানুষের জীবনকে কোথাও পাল্টে দেয়। সো এগুলো তার মানে আপনারাও কোথাও এই কাজটা করতে পারবেন। এবং যারা ধরুন এমন কিছু কাজ করছেন যেখানে আপনি হয়তো স্যাটিসফাই নন সেই ইনকাম থেকে, সেখানেও আপনি একটা ইনকামের, এটা সাইড ইনকামের একটা জায়গা রাখতে পারেন। ওকে, এবং যারা হয়তো ঘরে বসে আছেন বা কোনো রকম কাজে ফেভার পাচ্ছেন না, ইনকাম আসছে না, তারা এটা করতে পারেন। এতটা চিপ রেটে আমি বলছি, আপনারা মার্কেটে একটু ঘুরে নিন, দেখে নিন। মার্কেটে এই প্রাইসে অন লাইফ কেউ ক্লাস করাবে না। যারা অনলাইন ক্লাস করাবে তাদের রেট এর থেকে 14 গুণ বেশি, 1-2 গুণ নয়, 14 গুণ বেশি। ওকে, আর এটা আপনাদের লাইভ হবে, প্লাস আপনাদের ভিডিও প্রোভাইড করা হবে, সবই করা হবে, সার্টিফিকেট প্রোভাইড করা হবে। যেহেতু আমি তার ওপর ডক্টরেট করেছি, সো অবভিয়াসলি আপনাদের সার্টিফিকেটটাও অবশ্যই খুবই ভীষণ দরকারি হবে। ইয়েস, যেহেতু দেখুন এখানে আমাকে ডক্টরেট করতে গিয়েও তো আমাকে প্রচুর পড়াশোনা করে, কষ্ট করে বা টাকা লাগিয়ে করতে হয়েছে। অবভিয়াসলি পর থেকে ট্যারোট ক্লাসে এতটা কম প্রাইসে পাবেন না, কারণ তার সিনারিও সিচুয়েশন আলাদা হবে, বিকজ অন্য প্ল্যাটফর্মে আমি কাজ করতে চলেছি। এবার আর একটা কথা হচ্ছে যে শেখাবো সেই আমি। আর যারা এই কম প্রাইসে গ্র্যাব করতে চান, তো এবারে গ্র্যাব করে নিন, শিখে নিন। যারা লাইফে কিছু করতে চাইছেন, তো এটা শেখাটা আমার মনে হয় আজকালকার দিনে সবাইকেই ইনকাম করা দরকার। বাবার টাকায় খাবো, হাজব্যান্ডের টাকায় খাবো, ছেলে মেয়ের টাকায় খাবো, এই ভাবনা চিন্তাটা ভুলে যান। যারা ভাবছেন আমার এজ হয়ে গেছে আমি কি করে, আপনারা জানেনই না যে কত এজ পর্যন্ত মানুষ শিখছে। সো এইগুলো শেখা একটা, অবশ্যই এটা ইউনিভার্সের ইচ্ছা ছাড়া অবশ্যই অনেকেই শিখতে পারবে না, বিকজ সব ফিল্ডে আমরা চুজ করি, বাট এই ফিল্ডটা ইউনিভার্স আমাদের চুজ করে। সো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, চলুন এবার রিডিংয়ে যাওয়া যাক। ওকে, গতকাল রাতে আপনার
পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছিল। ওকে, এখনও যারা হিলিং সেশনের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করছেন তারা হয়তো পুরনো ভিডিও দেখছেন, বাট হিলিং সেশন কমপ্লিট হয়ে গেছে। ওকে, নেক্সট অন্য কোর্স আসবে ট্যারোট ক্লাস। এখন এই মুহূর্তে এখন আর আসবে না এই ক্লাসটার পর, কারণ অন্য সব ক্লাস আসতে চলেছে। ওকে, আমার যারা ভিউজ আছেন, আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন এবং ওনাকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। ওকে, আপনার পার্টনার, আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইব আছে তাদের পার্টনার রাতে আমার ভিউজদের নিয়ে বা সাবস্ক্রাইবারদের নিয়ে কি ভাবছিলেন। থ্যাংক ইউ সো মাচ। Seven of coins, King of coins, 9 of cups, the hermit, 9 of coins, 4 of coins, 3 of wands, Queen of swords, 7 of wands, Queen of coins, 3 of cups, 6 of swords, 2 of জাজমেন্ট। ওকে, চলুন আপনার পার্টনারের এনার্জি। ওকে, প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার এখানে এমন একটা সিচুয়েশনে আছেন যেখান থেকে উনি প্রচুর ভাবনা চিন্তা করছেন। বিকজ কারো পার্টনার দেখতে পাচ্ছি যে কোনো জায়গা মানে উনি ভাবছেন আপনার সম্পর্কে প্রচুর এফোর্ট দিয়েছেন। ওকে, এই সম্পর্কে প্রচুর এফোর্ট দিয়েছেন, যেটা আপনি দেননি, উনি একমাত্র দিয়েছেন। ওকে, এখানে কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের দেখতে পাচ্ছি। আপনার দুজনের মাঝে না ইনসিকিউরিটি একটা প্রচুর বড় কাজ করছে আপনার পার্টনারের লাইফে। আপনাকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করছে, টাকা পয়সা মানির দিক থেকে ইনসিকিউরিটি ফিল করছে। অ্যান্ড উনি না কোথাও একটা মুভ করতে চাইছেন বা কোনো একটা জায়গা যেতে চাইছেন বা কিছু একটা কাজ করতে চাইছেন, যেখানে মেবি আপনি ওনাকে বুঝবেন কি বুঝবেন না এই ভাবনা চিন্তা নিয়ে কোথাও সরে দাঁড়ানোর একটা চেষ্টাও করছে। ওকে, আর কিছু লোকানোরও চেষ্টা করছে। ওকে, যে উনি অ্যাকচুয়ালি লাইফে কী করছেন সেটা আপনাকে না জানতে দেবার চেষ্টাও কোথাও না কোথাও করছে। ওকে, অ্যান্ড কিং অফ সোয়ার্ডস এখানে ইন্ডিকেট করছে যে এখানে টাকা পয়সার ব্যাপারে আপনার পার্টনার ভীষণভাবে ইন্টারেস্টেড। টাকা পয়সা, গয়নাগাটি, মেটেরিয়ালস জিনিস, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই ব্যাপারে ওনার প্রচণ্ড ইন্টারেস্টেড এবং উনি এগুলোকে মাহাত্ম্য খুব বেশি দেন। ওকে, আপনার পার্টনার কালকে এটাই ভাবছিল যে ওনার কেরিয়ার, টাকা পয়সা, অ্যাবান্ডেন্স উনি লাইফে কীভাবে আনবেন। ওকে, আবার কি ভাবছিলেন ওটা একদিকে ভাবলেন, আবার যখন মানসিকভাবে রাতে আমাদের মন কিন্তু অ্যাক্টিভ বেশি থাকে, তো সেই ক্ষেত্রে কখনো ভাবছিলেন যে কোথাও আপনাকে একটা ভীষণ বড় মিস করছে। ওকে, ভীষণ বড় আপনাকে মিস করছে এবং কোথাও উনি সফলতা মানে আপনাকে চাইছে, যে কারণে উনি হট করে মানে কীরকম সিচুয়েশান আমি বলছি, একটা টাকা পয়সার কথা চিন্তাভাবনা করছিলেন, করতে করতে হঠাৎ করে কোথাও আপনাকে মিস করতে শুরু করে দেয়। ওকে, আপনার কথা মনে হতে শুরু করে দেয়, যে কারণে উনি কোথাও এই মুহূর্তে স্যাড, পেনফুল এবং কোথাও খুব দুঃখিত হয়ে আছেন। ওকে, আপনার জন্য কিভাবে আপনার সঙ্গে রিলেশন ঠিক করার রাস্তা করবেন সেটাও কোথাও খুঁজে পাচ্ছেন না। ওকে, চেষ্টা করছেন কারো পার্টনার। দেখুন সবার সিনারি অবভিয়াসলি এক হবে না, সো যা যতটা মিলছে সে তত নেবেন। এখানে আরেকটা ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে এখানে আপনার পার্টনার চাইছে, আপনাকেও যেমন চাইছে, সেখানে টাকা পয়সাকেও খুব গুরুত্ব, যে কারণে উনি ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, ব্যালেন্স করতে পারছে না। কেন দেখলাম এখানে 2 অফ সোয়ার্ডস এসছে আউটকামে, সো এখানে উনি ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। ওকে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার ফলে এখানে হতে পারে কোনো আপনার পার্টনারের কোনো রকম লিগেল ইস্যু চলছে, কোর্ট কেস চলছে এবং সেখান থেকে স্টেবিলিটির প্রবলেম হচ্ছে আপনাদের সম্পর্কে। থার্ড পার্টির জন্য এখানে কোথাও আপনাদের দুজনের মাঝে বা আপনাদের এমন একটা সিচুয়েশন, হয়তো আপনার পার্টনারের ডিভোর্স হয়নি, যার জন্য আপনার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারছে না, বা আপনার পার্টনার কোনো ম্যারিড অথবা আপনার পার্টনার কোনো ল সংক্রান্ত জায়গায় ফেসে গেছেন বা লিগেল কোনো কেস চলছে। আরেকটা হতে পারে আপনার পার্টনার কোনো ল নিয়ে পড়াশোনা করছেন অথবা ল
লওয়া নিয়ে কাজ করছেন। ও আপনাদের এখানে অনেকজন দেখছি লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখতে পাচ্ছি। আপনাদের সম্পর্কের অনেকেরই স্টেবল সম্পর্ক চাইছেন আপনার পার্টনার কাছে স্টেবল সম্পর্ক চাইছেন। ওকে, উনি ভাবছেন এই সম্পর্কের জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক এফোর্ট দিয়েছেন, আর যদি এফোর্ট দেন মানে উনি আর কিছু এফোর্ট দিয়ে চাইছেন না, আর নিজেকে কোথাও গার্ড করে চলতে চাইছেন, ভীষণভাবে গার্ড করে চলতে চাইছেন। ওকে, তো এখানে কারো ম্যারেজ ফিক্সড হতে পারে, আর এখানে থার্ড পার্টির সাথে যে কারণে হয়তো থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে, আর অনেকের পার্টনার আপনাকে ধোকা দিয়েছে, আপনাকে সম্পূর্ণভাবে ধোকাই দিয়েছে। অ্যান্ড এখানে কারোর আমি দেখতে পাচ্ছি কিছু আপনার পার্টনার আপনার থেকে চাইছে, কিছু একটা চাইছে, আপনাকে ধোকা দিয়েছে, আপনাকে ঠকিয়েছে, এবং সেই থার্ড পার্টির জন্যই আপনাকে ঠকিয়েছে। ওকে, রাইট। জাজমেন্টকে ক্লারিফাই, 3 of coins অ্যান্ড 9 of wands। উনি থার্ড পার্টিকে নিয়ে এবার পরিশান হয়ে গেছেন, বিকজ থার্ড পার্টি এখানে টাকা পয়সা ভীষণভাবে ডিমান্ড করছেন, উনি আর পারছেন না। ওকে, এবার ওনার সর্দার শুরু হয়ে গেছে, কোথাও মাথা ব্যথা, কোথাও বিরক্তি, কোথাও একটা ওনাকে নিয়ে সন্দেহ চোখে দেখতে লেগেছেন। 6 of swords, ওয়াও, এখানে আপনার পার্টনার বলতে চাইছে আপনাকে আপনি যেটা ভাবছেন যে আমাকে কেন ঠকালো বা আমার সাথে কেন বিট্রে করলো এই থার্ড পার্টির জন্য বা যে সিচুয়েশনের জন্য, থার্ড পার্টি কিন্তু অনেক জিনিস হতে পারে, কিন্তু উনি বলছেন আপনাকে বোঝাতে পারছেন না, বিকজ ওনার এমন একটা সিচুয়েশন হয়েছিল যেখান থেকে ব্যালেন্স হারিয়ে গিয়ে আপনার সঙ্গে এই জায়গাটা তৈরি উনি চাননি করতে, হয়ে গেছে, সিচুয়েশন হয়ে গেছে। উনি এই কথাটা বলতে চাইছেন যে সিচুয়েশনটা হয়ে গেছে। ওকে, সান টু ক্লারিফাই। বাট এখনও ওনার বিশ্বাস যে কেউ স্পেল কাস্টিং করে আপনাদের আলাদা করার চেষ্টা করেছে, ওনার এখনও বিশ্বাস এই সম্পর্ক গ্রোথ করবে এবং সম্পর্কটা থেকে আপনাদের লাভ হবে, ইয়েস, স্টেবিলিটি হবে। কিন্তু আপনাদের এই লং ডিস্টেন্সের জন্য অনেক প্রবলেম হচ্ছে, আপনার পার্টনারের মধ্যে একটা পরিবর্তন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, 6 of cups, আপনার পার্টনার লাইফে অলরেডি কেউ আছে, বেশিরভাগ মানুষেরই পার্টনারের কোনো থার্ড পার্টি থাকতে পারে। ওকে, 7 of wands clarify, thank you universe, thank you so much। টকিং, আচ্ছা, টাকা পয়সা বা কেরিয়ার নিয়ে আপনার সঙ্গে আপনার পার্টনার কোনোভাবে কথা বলতে চায়। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে কল, মেসেজ বা মেল বা কোনো রকম মেসেজ, কথা বলা, আপনার যাদের নো কন্ট্যাক্ট হয়ে আছে তাদের আসতে চলেছে। ওকে, কিং অফ কয়েন্সকে ক্লারিফাই, সানগ্লাস, আপনার পার্টনার কিন্তু আপনাকে কন্টিনিউ ওয়াচ করছে এবং কন্টিনিউ স্টক করে চলেছে। ওকে, সেটার কারণটা যাই হয়ে থাকুক না কেন, বাট এখানে আপনাকে সবসময় কিন্তু ওয়াচ করে। ওকে, হিলিং হার্ট, এখানে কোথাও না কোথাও আপনার পার্টনারের হিলিংয়ের প্রয়োজন। ওকে, রিলেশনশিপ থেকে ওনার কোথাও মন উঠে গেছে কারো পার্টনারের। ওকে, উনি ভাবছেন এই মানে অ্যাকচুয়ালি হয়েছে, আমি বলছি সেটা হচ্ছে আপনার সঙ্গে সম্পর্কটা খারাপ হওয়ার ফলে না ওনার কোথাও মনের মধ্যে একটা কষ্ট কোথাও হচ্ছে কারো ক্ষেত্রে, আর কারো পার্টনার তো অবভিয়াসলি কোনোভাবেই এখানে কষ্ট পাচ্ছেন না, আর তবে আলটিমেটলি অনেকের পার্টনারই কষ্ট পাচ্ছে। ওকে, হারমিটকে ক্লারিফাই, কারো দুঃখ কষ্ট, আপনার পার্টনার আপনাকে প্রচুর মিস করছে, যে কারণে আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে কথা বলা, যারা নো কন্ট্যাক্টে আছেন অবভিয়াসলি তাদের মিস করছে, তারা দেখাও করতে চলেছেন, কথাও বলতে চলেছেন, এবং মেবি কোনো ফ্রেন্ড মাঝখানে কেউ মিডিল রেখে আপনারা কিছু করতে চলেছেন। এখানে কোনো ব্যক্তি আছে যে মাস্ক পরে আপনার লাইফে এন্ট্রি নিয়েছে, এবং এখানে হিডেন কোনো ব্যক্তি আছে। ওকে, 9 of coins কে ক্লারিফাই, 9 of coins কে ক্লারিফাই। একটু মানুষকে বুঝে শুনে বিশ্বাস করাটাই বেটার আমার তো মনে হয়। 9 of coins কে ক্লারিফাই। এখানে মেবি কারো কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে বা কোনো ফাইন্যান্সিয়াল লস হয়েছে আপনার পার্টনারের, এবং আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের পার্টনারের আপনার জন্য হার্টব্রেক হয়েছে। আই ডোন্ট নো আপনার সিনারি বা সিচুয়েশন কী ছিল, বাট উনি হয়তো মেবি খুব চাপা স্বভাবের, আর উনি খুব স্যাড এই মুহূর্তে। ওকে, আমি ওই যে ফার্স্টেই বললাম হারমিটের কার্ড দেখে, এখানে কারো রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। ওকে, যেখান থেকে কোথাও লস ফিল করছেন, যেখান থেকে খুব স্যাড ফিল করছেন,
অবভিয়াসলি হার্ট ব্রেক হয়েছে কারো কারো লোকে। এবার আপনার বলবেন আমার তো হার্ট ব্রেক হয়নি, আমি তো কিছু করিনি। দেখুন আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার কোন কথাটা খারাপ লেগেছে। 4 অফ পেন্টিকেলস। অনেকেই আছেন আপনার টুইন ফ্লেম জার্নিতে আছেন এবং ব্যালেন্সে আপনাদের প্রবলেম হচ্ছে, যে ব্যালেন্সটা আপনাকে করতে শিখতে হবে। ওকে, এখানে ছিল 3 অফ ওয়ান্স। 3 অফ ওয়ান্সকে ক্লারিফাই। এখানে আপনাদের 3 মান্থের মধ্যে আপনাদের লাইফে হ্যাপিনেস, জয় এবং একটা আনন্দ যুক্ত জীবন আসতে চলেছে। 3 মান্থের মধ্যে কেউ হানিমুন প্ল্যান করছেন। ওকে, কে হানিমুন প্ল্যান করছেন? তার মানে আপনার কাছে কুইন অফ সোয়ার্ডস, তার মানে আপনার কাছে কোনো কমিটমেন্ট আসতে চলেছে, নয়তো ম্যারেজের প্রপোজাল আসতে চলেছে। ওকে, কুইন অফ সোয়ার্ডস। আপনার পার্টনার কিন্তু এগুলো কাল রাতে সবটাই ভেবেছে, কোথাও আপনার সঙ্গে প্যাশন, কেমিস্ট্রি ফিল করছে, আর কোথাও এখানে কেউ ইন্টিমেসির কথাও ভাবনা চিন্তা করেছে কাল রাতে। ওকে, এখানে কোনো অপশন বা আনকন্ডিশনাল অনেক অপশন আপনার পার্টনারের হাতে আছে এবং সেটা উনি ইউজ করছেন না। উনি ভাবছেন যে হয়তো এই অনেক কিছু চাবিকাঠি আপনার পার্টনারের হাতে আছে, আপনার হাতে অনেক কিছুই নেই, বাট উনি হয়তো ভাবছেন যে অনেকের পার্টনারে না কীরকম মানসিকতা, বলছি সবার জন্য নয়, ওকে, কিছুজনের জন্য। সেটা হচ্ছে অতিরিক্ত আমি আমার পার্টনারকে বেশি মানে বলে না লাই দেবো না, মানে বেশি খুব একটা উঁচুতে রাখবো না, তাহলে আমার মাথার ওপর নাচবে, সেই রকম মেন্টালিটি আছে আপনার পার্টনারকে কেউ। ও 9 অফ ওয়ান্স এখানে ইন্ডিকেট কি করছে, সেটা হচ্ছে সাডেন চেঞ্জ আপনার পার্টনার লাইফে। কোনো শকিং নিউজ পেয়েছেন বা এমন একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে মোটেও ভালো সারপ্রাইজ নয়, ওনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটছে। ওকে, কারোর সঙ্গে চুপি চুপি মিট করছে। ওকে, কারোর সঙ্গে চুপি চুপি মিট করছে এবং ডেট ফিক্সড করছে এবং নতুন কোনো ব্যক্তির সাথে দেখা করছে বা নতুন কোনো ব্যক্তি ওনার লাইফে এসেছে। ওকে, যার জন্য ওনার এখন মানে টাইমটা আপনাকে দেওয়ার কোথাও জায়গা এখানে পাচ্ছে না, কারণ উনি প্রসেস করে বা ওনার অ্যাকচুয়ালি না উনি এই কাজগুলো করছেন বিকজ এখানে কোথাও না কোথাও ওনার নেগেটিভ ঊর্জা তৈরি হয়েছে। উনি কেন এইটা করবেন? কারণ উনি টাইম দিতে পারছেন না আপনাকে, বিকজ এখানে এই টাইমটা হলো ওনার হিলিংয়ের টাইম। উনি এই হিলিংয়ের টাইমে উনি ভুলটা করছেন, মানে হচ্ছে ওনার কিন্তু কাজ অনেক বেশি বাড়ছে। যখন মানুষের একটা হিলিংয়ের টাইম আসে, সেই টাইমে যদি একটু ভুল পথে মানুষ চলে যায়, তাহলে কিন্তু তার কার্মা প্রচুর খারাপ হয়ে যায়। তো কার্মা খারাপ, এখানে কেউ অনলাইনে আপনার পার্টনার কোনো ফ্লার্ট করছে। ওকে, হয়তো সিরিয়াস নন, হতে পারেন, বাট করছেন, 100% কেউ করছেন। ওকে, কারো কারো এখানে এনগেজমেন্ট হতে চলেছে। ওকে, আপনার পার্টনারের কোনো একটা জিনিসের প্রতি অ্যাডিকশন থাকতে পারে, কেউ কন্ট্রোল করছে, ইমোশনাল দিক থেকে কেউ ব্লক করে রেখেছে বা আপনি কোনোভাবে ওনাকে ব্লক করেছেন। ওকে, উনি নিজে সেলফ ভ্যালুটা কি বুঝছেন না। আমি বারবার বলছি টাইম টু হিলিং, ওনার এই মুহূর্তে কিন্তু হিলিংয়ের প্রয়োজন, আর কিছু না। তবে কারোর ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে মেসেজ, কল বা কোনো রকম ইনফরমেশন দিতে চলেছে। লাস্ট মেসেজ হলো নার্সিসিস্টিক প্রবলেম। ওকে, ওয়ান সাইড, এখানে একতরফা ভালোবাসা আছে কারোর। ওকে, আমি এগেন এই কাটে এলো ক্লক টাইম, একটু টাইমের জন্য ওয়েট করুন। ওকে, আপনার পার্টনার লাইফে আপনার জন্য কোনো নিউ বিগিনিং হতে চলেছে। ওকে, কি ভাবছিলেন? আমি ট্যারো থেকে সরি। আচ্ছা, এটা থেকে দেখুন, এটা দেখি। কোনো ব্যক্তি কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনি হয়তো যাকে বিশ্বাস করে সব কথা বলছেন, সেই কিন্তু আপনার লাইফে কোথাও প্রবলেম ফিট করবেন। ওকে, অ্যাডিকশন থেকে আপনার পার্টনার, আপনার দুজনার পার্টনারের কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, কেউ তো আছে যেখানে অনেকে রিইউনিয়ন পার্টনারশিপে বাধা আসছে, ভীষণভাবে বাধা আসছে, কমিটমেন্ট দিতে দিচ্ছে না, কল বা মেসেজ জন্য ওয়েট করছেন। হ্যাংম্যান, 10 অফ কয়েন্স, ইয়েস, জাস্টিস, 7 অফ কাপস, 10 অফ কাপস, দ্য ফুল, 4 অফ সোয়ার্ডস, 2 অফ পেন্টিকেলস, দ্য মুন, দ্য চ্যারিয়েট,
সিক্স অফ ওয়ান্স। কি হবে এত কিছু মাথায় হাত দিয়ে? স্ট্রেংথ বাড়ান আপনারা, ভালোবাসেন প্রচুর আপনার পার্টনারকে। হায় रब्बा मेरा क्या हो गया, यही बात हो रही है आपके साथ, है ना? না, আপনি ভাবছেন আপনার সব কিছু শেষ হয়ে গেছে। নো ডিয়ার, আপনার সব কিছু শেষ হয়নি। এটা ভাবনাটা সম্পূর্ণ ভুল। একটা কথা মাথায় রাখবেন, যেখানেই শেষ সেখানেই শুরু। ওয়ার্ল্ড কার্ডটাকে সবসময় মাথায় রাখবেন। ওয়ার্ল্ডের কার্ডটা কি ইন্ডিকেট করে? পুরো একটা সার্কেল, যখন একটা সার্কেল মানে হচ্ছে একটা এন্ড মানেই কিন্তু একটা শুরু। ওকে, ইনফিনিটি কি ইন্ডিকেট করে? একটা যখন শেষ তখন একটা শুরু। তো যেটার অন্ত নেই সেটা না শেষ আছে না শুরু আছে। সো তার মানে যেটা শেষ সেটাই শুরু, যেটাই শুরু সেটাই শেষ হবে। যেমন কিছু এক্সাম্পল হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের জীবন, মানুষের যেমন জন্মও আছে মৃত্যুও আছে। সো এটা সবসময় মাথায় রাখবেন, যেখানেই সব কিছু শেষ সেখানেই কিন্তু সব কিছু আবার শুরু। ওকে, আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে অনেক কিছু চালাতে হবে। সেটা শুধু এই লাইফে নয়, এই 3D লাইফে নয়, সব কিছুর ব্যাপারেই আমাদের কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে চলতে হবে। সেখান থেকে মানুষকে স্ট্রেংথ রেখে চলতে হবে, যেটা স্ট্রেংথ আপনি হারিয়ে ফেলেছেন। আপনি ভাবছেন আপনার লাইফে সব কিছু পোজ হয়ে গেছে, আপনি কিছুই পাচ্ছেন না, বিকজ এখানে আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম হচ্ছে, মানি নিয়ে প্রবলেম হতে পারে আপনি ম্যারিড নয়তো আপনার পার্টনার ম্যারেজ, যেখানে বেবিকে নিয়ে বা হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে ভীষণভাবে প্রবলেম হচ্ছে। অ্যান্ড আপনি ভাবছেন আপনার পার্টনার আপনার সাথে ইনজাস্টিস করেছে, আর আপনি সেটা জাস্টিস চাইছেন এবং ব্যালেন্স করে আপনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। বাট এখানে কি হচ্ছে, আপনার এখানে উদাসীনতা, আপনি থাকছেন, ওনাকে মনে করছেন, মিস করছেন, কষ্ট পাচ্ছেন এবং কোথাও আপনি কনফিউজ হয়ে পড়ছেন। আপনি কনফিউজ যে আপনার লাইফে অপরচুনিটি এলো, আপনি কনফিউজ। ভীষণভাবে এখানে ফ্যামিলি প্রবলেম দেখতে পাচ্ছি, ভীষণভাবে ফ্যামিলি প্রবলেম। ফ্যামিলি এখানে কারো থার্ড পার্টি হতে পারে, বা ফ্যামিলির জন্য এখানে প্রবলেম হচ্ছে, বা কেউ আছেন আপনার ফ্যামিলির প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল, ফ্যামিলিকে নিয়ে, ফ্যামিলির জন্য। ফ্যামিলি এখানে কারোর ফ্যামিলির থেকে বিয়ে ফিক্সড হচ্ছে, কারোর ফ্যামিলির জন্য আপনার পার্টনারের সাথে বিয়ে হচ্ছে না। আপনি একটা ফেজ স্টার্ট করতে চাইছেন, বাট আলটিমেটলি কি হচ্ছে, আপনি যখন বুদ্ধি দিয়ে ভাবতে যাচ্ছেন আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, কারণ 4 অফ সোয়ার্ডস মানে আপনি একটা বাউন্ডারির মধ্যে নিজেকে কোথাও বন্দি করে নিয়েছেন। ওকে, 2 অফ পেন্টিকেলস এখানে ইন্ডিকেট করছে যে ব্যালেন্সিংয়ে আপনার প্রবলেম হচ্ছে, সেটা আপনার কেরিয়ার সঙ্গে রিলেশনশিপ হোক, বা রিলেশনশিপের সঙ্গে আরেকটা রিলেশনশিপের হোক না কেন, বা আপনার ফ্যামিলির সঙ্গে রিলেশনশিপ হোক না কেন, একটা ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। আপনি কোনো রিস্কও নিতে চলেছেন, বা সেই রিস্কটা নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করবেন। কেউ আপনাকে মেবি বাধা দেওয়ার চেষ্টা করবে, সেটা একটু শোনার চেষ্টা করবেন, বিকজ আপনি যে ভুলটা করতে চলেছেন, কিছু একটা ভুল হয়তো মেবি করতে চলেছেন, সেখান থেকে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু চারিদিকে তাকিয়ে কোনো ডিসিশন নেবেন, কারণ আপনার একটা ভুল অনেকটা ক্ষতি করতে পারে। তার জন্য বললাম, কেউ এখানে সম্পূর্ণভাবে নীরবতা পালন করছেন, মানে কেউ আপনার পার্টনার পুরো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, যার কারণে আপনি সম্পূর্ণভাবে সাইলেন্ট হয়ে গেছেন। আপনি লাইফে এতটাই কষ্ট পেয়েছেন যে আপনি কোথাও এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে একটা কষ্ট ফিল করছেন, চাপা কষ্ট ফিল করছেন, এবং কোথাও না কোথাও আপনি এখানে কি হয়েছে, এখানে সে গ্রহণ লাগার মতো আপনার টাইম চলে এসেছে। ওকে, রিসেন্টলি আপনি কোনো ট্রাভেলিং করতে পারেন, বা কোনো নতুন একটা জার্নিতে যেতে চাইছেন। ওকে, কারোর হতে পারে ফ্যামিলি থেকে আপনার বিয়ে ফিক্সড হচ্ছে। ওকে, সেটা আপনার পার্টনার হোক বা অন্য কোনো ব্যক্তির সাথে হোক না কেন। ওকে, এখানে মনে রাখবেন এটা জেনারেল রিডিং। ওকে, এখানে কারো পড়ার প্রচুর পরিমাণে চাপ, সেটা আপনার জবের জন্য হোক বা এমনি হায়ার স্টাডি করার জন্য হোক, প্রচুর চাপ নিয়ে নিয়েছেন, টাকা পয়সা প্রচুর পরিমাণে খরচ তো করছেন, বাট টাকা পয়সা খুব একটা করতে পারছেন না। ওকে, আপনারা অনেকেই আছেন, অনেকে ভিক্টিম সাকসেস চাইছেন বাট পারছেন না। ওই যে হায় रब्बा मेरा क्या हो गया, এরকম করে বসে গেলে তো আর আপনি সাকসেস হবেন না। আপনাকে সাকসেস হতে গেলে আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে এই দুটো কাজ যে বাকি আছে আপনার লাইফে, সেইটার দিকে ফোকাস দিতে হবে, কারণ স্ট্রেংথ আপনার মধ্যে আনতে হবে। আমি ভালোবাসি এইটা বলার থেকে আমার মনে হয় কাজে দেখিয়ে করাটা বেটার। ওকে, এবার সিনারি দেখুন, আপনারা বলতেই পারেন আমার সিনারি কি আপনি জানেন? নো ডিয়ার, আমি জানি না, কিন্তু যেগুলো হতে পারে সেগুলো আমি বলছি। এখানে কারো ক্ষেত্রে থার্ড পার্টি প্রচণ্ড পরিমাণে প্রবলেম ক্রিয়েট করছে, থার্ড পার্টির জন্য আপনার পার্টনারকে কোথাও বেঁধে রেখেছে, আপনারও কোনো অ্যাডিকশন থাকতে পারে, বা এখানে আপনার পার্টনারের কোনো ভীষণভাবে অ্যাডিকশন থাকতে পারে। আপনার দুজনের মধ্যে আমি একটা ফিজিক্যাল রিলেশন দেখতে পাচ্ছি, ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি, তবে একটা ডেভিল এনার্জি কোথাও কাজ করছে, মানে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করছে। অনেকের বেবি হতে গিয়েও কারোর আমি এখানে দেখতে পাচ্ছি মিসক্যারেজ হয়েছে। ওকে, আর কারোর ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনি আপনার বেবির জন্য আপনি প্রত্যাশা করে বসে আছেন। ওকে, ইয়েস, আপনার দুজনের মধ্যে ভীষণভাবে ফাইট হয়েছে রিসেন্টলি, ভীষণভাবে ফাইট হয়েছে, রাইট? ইয়েস অর নো? ইয়েস,
দ্য হ্যাংম্যানকে ক্লারিফাই। ও, আপনি কোনো একটা অ্যাকশন নিয়ে চলেছেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি না একসঙ্গে অনেকগুলো কাজ করার চেষ্টা করছেন। ওকে, একসঙ্গে অনেক কটা কাজ করা বন্ধ করুন। আপনি ভাবছেন, ধরুন আপনার এক্সাম্পল, আপনি দেখছেন আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেও রাখবো, ওয়াইফ হাজব্যান্ডকেও রাখবো, আবার ভাবছেন আমি জবও করব, বিজনেসও করব, আবার ভাবছেন মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মানে দুটো সিনারি একসাথে করতে চাইছেন। ওকে, দুটো কাজ আপনি একসাথে কী করে করবেন? হাত তো ভগবান দুটো দিয়েছে, আপনি কিভাবে দুটো হাতকে, মানে যে জিনিসটা, একটা পাত্রকে ধরতে যদি দুটো হাত লাগে, সেই পাত্রটাকে আপনি এক হাতে কি তুলতে পারবেন? আর একটা হাতে আর একটা তুললেন, সম্ভব নয়। তো আপনি সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন, যার জন্য আপনি মাথায় হাত দিয়ে এখন বসে গেছেন যে আমার লাইফ আর কী হবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে ডিয়ার। এইভাবে ভাবনা চিন্তা করলে তো হবে না। ভাবনা চিন্তাটাকে আপনাকে সেইভাবে করতে হবে যেভাবে আপনার লাইফ সেটেল হয়। অনেকের এখানে কুক আছেন, খুব ভালো রান্না করেন, ওকে, সেটা মেল হন বা ফিমেল। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ইম্যাচিওর বিহেভিয়ার থেকে বেরিয়ে আসুন। বিকজ এখানে ইম্যাচিওর বিহেভিয়ারের জন্য আপনি অন্য কোথাও রাগ করেই হোক, যেভাবেই হোক, অন্য কোথাও বিয়ে ফিক্সড করেছেন, বা আপনার পার্টনার থেকে কমিটমেন্ট চাইছেন বিয়ের, আর অন্য কোথাও বিয়ে ফিক্সড করেছেন। বিকজ আপনার পার্টনার থেকে আপনি এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন পাননি, বা আপনারা অনেকেই নো কন্ট্যাক্টে আছেন। তবে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে কন্ট্যাক্ট খুব তাড়াতাড়ি হতে চলেছে। ওকে, বাটারফ্লাই, মিরর, গিল্ড স্নেক, হোলি স্কুল, শিফট, অ্যাবান্ডেন্স, সিডিউশন, গ্লোয়িং কিস, পিকচার, ডেথ, বটমে আছে টেডি বিয়ার, ওপেস। এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কোথাও গ্রোথ আপনার লাইফে হচ্ছে না। কেন জানেন? আপনার চাইল্ডহুড মেমোরিজ কিছু একটা আছে, আপনার পাস্ট লাইফ কিছু একটা আছে, যেটা থেকে আপনি বেরোতে পারছেন না। আপনার লাইফে হিলিংয়ের প্রয়োজন, যার কারণে আপনার লাইফে আপনি নিজেও হিল হচ্ছেন না, নিজের ওপরও কেয়ার নিচ্ছেন না। আপনার ইনার ভেতরটা হিলিংয়ের প্রয়োজন আছে। একটা ঘা ধরুন, আমরা যেমন বাইরের ঘা ধরতে পারি, যে বাইরে একটা কেটে গেল, ঘাটা শুকাচ্ছে কি শুকাচ্ছে না, বা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, আমরা সেটা হিল হচ্ছে কিনা দেখতে পাই। আমরা যখন ভেতরে, মানে আমাদের শরীরের ভেতরে যখন কোনো ক্ষত হয়, আমরা তো দেখতে পাই না, কিন্তু সেই ক্ষতটা কিন্তু যদি না আমরা ঠিকঠাক ডক্টর দেখে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু সেই ক্ষতটা আপনাদের মরণে, মানে মৃত্যুর জায়গায় কোথাও নিয়ে যেতে পারে, রাইট? সেটা ইনফেকশন হতে পারে, সেটা অনেক রকম হতে পারে। তো এই জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে আপনি নিজের সেলফ কেয়ার করুন। ওকে, অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনি মনে মনে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, মনের হিলের প্রচুর প্রয়োজন। কোনো ব্যক্তি আছে যে আপনাকে এবং আপনার পার্টনারে দুজনের মধ্যেই বিষ ঢালার চেষ্টা করছে, এবং একটা বাউন্ডারি সেট করে যেখান থেকে বেরোতে পারছেন না। ওকে, কোনো ফিমেল পার্সন এটা হবার সম্ভাবনা আছে। এখানে অনেকেই আছেন যারা ছোটোবেলাকার বন্ধু বা ছোটোবেলাকার অনেক দিনের আপনার লাভার্স ফিরে আসার চান্স দেখতে পাচ্ছি। কেউ কেউ এসছে, হয়তো আপনার একটা টাইমে কাট আউট হয়ে গিয়েছিল, পরবর্তীকালে আবার আপনার তার সাথে দেখা হয়েছে। আর কারোর এখানে লাভ রিলেশন তার স্কুল লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে, আর কারো পুরনো লাইফ ফিরে আসছে, আর কারোর এখানে এই সম্পর্ককে মুভ অন করে যাওয়া বেটার হবে। ওকে, আপনার লাইফে তখনই অ্যাবান্ডেন্স আসবে যখনই আপনি ম্যানিফেস্টটা ঠিকঠাক করবেন এবং মন থেকে করবেন, এবং ইউনিভার্স আপনাকে ব্লেসিং দিচ্ছে এবং দেব পরবর্তীকালে। আপনাকে বলা হচ্ছে আপনি নিজের মধ্যে কোথাও অ্যাট্রাকশন বাড়ান, এবং আপনার টেস্ট এবং থার্ড পার্টির সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার নিজের মধ্যে অ্যাট্রাকশন বাড়ান। থার্ড পার্টি কী করছে না ভেবে আপনি নিজের ওপর কাজ করুন। অটোমেটিক্যালি যখন নিজের ওপর কাজ করবেন, তখন অটোমেটিক্যালি দেখবেন প্রত্যেকটা মানুষ, শুধু মানুষ নয়, জীবজন্তু সবাই আপনার উপর আকৃষ্ট হচ্ছে। ইয়েস, একদম ঠিক বলেছি, শুধু জীবজন্তুকেও কিন্তু নিজের কবজায় করা যায়। যারা আমার ক্লাস করে তারা জানে, একটা জীবজন্তুকেও আপনি, যে কোনো জীবজন্তু, আননোন কোনো জীবজন্তুকেও আপনি একদম ক্যাপচার করতে পারবেন। ওকে, সো নিজের ওপর আগে তার জন্য কাজ করতে হবে। ওকে, নিজের ওপর না কাজ করে আপনার সোল পিওর হবে কি করে? পিওর, প্রথম কথা, মানে জন্ম থেকেই কারো সোল পিওর থাকে, কারোর
সোল তো পিওর হয়েই জন্মগ্রহণ করে, কিন্তু আস্তে কেউ কেউ কর্মফল নিয়ে আসে, কারো কারো ক্ষেত্রে এই 3D লাইফে এমন কিছু কাজ করে যার জন্য এখানে ওরা প্রবলেম হয়, ওই জন্য সোলও কোথাও এখানে এফেক্ট পড়ে। তো এই কারণেই হয় অনেক কিছু, যেখানে কিছু একটা মিস আপনি করছেন এবং কিছু নিউ মেমোরিজ আপনি তৈরি করতে চাইছেন, পুরোনো কিছু ভুলে গিয়ে কিছু সম্পর্ক আপনি এড করতে চাইছেন, রাইট? কারণ এখানে আপনাকে কেউ রিচ করেছে বা আপনার মধ্যের মধ্যে একটা পরিবর্তন আনতে চাইছেন, ওকে? অ্যান্ড এখানে অনেকেই আছেন আপনারা একটা বাচ্চা সুলভের টাইপের, ওকে? যে টাইমের জন্য কেউ ওয়েট করছেন, ইয়েস, কোনো লাভার্স বা সারপ্রাইজের জন্য আপনি ওয়েট করছেন কিছু। স্যাডনেস, বেটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আর কেউ নিজের মনের কথা বলতে চাইছেন আপনার পার্টনারকে। কে আছেন নিজের কথা, মনের কথা বলতে চাইছেন? চলুন এবার দেখে নিই আপনার পার্টনার ঠিক কী ভাবছিল, এবার দুজনের কি করা উচিত, ওকে? করা উচিত অ্যাকচুয়ালি আপনার কি সেটা দেখবো, বিকজ রিডিংটা আপনি দেখছেন, আপনার পার্টনার নয়। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার যারা আছেন তারা এই মুহূর্তে তাদের পার্টনার কী ভাবছে, পার্টনারের চিন্তা ভাবনা কী, সিদ্ধান্ত কী নিতে চলেছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Victim, impact, really, abundance, isolation, okay? বটমে ইন্টেন্সিটি। এখানে দেখুন, প্রথম কথা আপনার পার্টনার নিজে ভিকটিম হয়ে যাচ্ছেন, আবার কখনো কখনো আপনাকেও ভিকটিম বানিয়ে দিচ্ছেন। উনি অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছেন সেটা উনি ব্যালেন্স করতে পারছেন না, ওরা এখানে নেগেটিভ হয়ে আছে, ওকে? তবে ওনার লাইফে যে অ্যাবান্ডেন্স চাইছেন, উনি হঠাৎ করে কোনো টাকা পয়সার মালিক হয়ে যেতে পারেন বা হঠাৎ করে কোনো বাড়ি পেতে পারেন। ওনার লাইফের একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, কারণ আমি বাড়ি দেখতে পাচ্ছি, টাকা পয়সা দেখতে পাচ্ছি, ওনার লাইফে হঠাৎ করে আসতে পারে, ওকে? এবং আপনার সঙ্গে সম্পর্ক কোথাও বেটার হতে পারে, ওকে? ট্রাই করলে এখানে বেটার দেখতে পাচ্ছি। আর এর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার পার্টনার যতক্ষণ এই ভাবনা চিন্তা থেকে, নেগেটিভ ভাবনা চিন্তা যতক্ষণ বেরোবে না ততক্ষণ হবে না। কারো পার্টনার এখানে আইসোলেশনে আছেন, ওকে? কনফিউশন, কারণ এখানে উনি ভাবছেন, উনি দুরকম ফেসের মানুষের সঙ্গে ডিল করেছেন, তাই উনি না এখন একা থাকতে চাইছেন, ওকে? ওর লাইফে কিছু এমন ঘটনা হয়তো ঘটেছে যেখান থেকে উনি আর কাউকে খুব একটা বিশ্বাস করতে পারছে না, ওকে? ওনার ইন্টেন্সিটি সেটাই বলছে। কনফিউশন, ওনার লাইফে প্রচুর পরিমাণে কনফিউশন, উনি ঠিক কাকে গ্রহণ করবেন, কাকে ছাড়বেন, এটা নিয়ে প্রবলেম হচ্ছে। ওনার মনের ভাবনা বললাম, ওকে? এবার আপনার কি করা উচিত এই মুহূর্তে? থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার এই মুহূর্তে কী করা উচিত? থ্যাংক ইউ। জয়, ডিসপন্সেস, সোলমেট, সেলফ ওয়ার্ক, এই যেটা বললাম এতক্ষণ সেটাই। ইমপ্রেশনস, ডিসকভারি, গ্রোথ, গসিপ, গিফট, মিস্টিরিয়াস, ওকে? হ্যাঁ, আপনার কি করা উচিত? প্রথম কথা, অনেকেই এখানে সোলমেট জার্নিতে আছেন, ওকে? সোলমেট জার্নিতে আছেন, ওকে? বা কোনো সোলমেট পার্টনার আপনার লাইফে আসতে চলেছে। আপনার লাইফে জয়, এনজয়মেন্ট, হ্যাপিনেস আপনার লাইফে আসতে চলেছে। যে দুঃখ কষ্টগুলো ছিল, মাদার আর্থ এবং ইউনিভার্স আপনার সব দুঃখ কষ্টকে মিটিয়ে দিয়ে আপনার লাইফে গ্রোথ আনতে চলেছে। আপনি একটু নেচারের সংস্পর্শে থাকার চেষ্টা করুন, একটু পার্ক বা কোনো রকম গার্ডেন বা কোনো রকম গাছপালার কাছে একটু থাকার চেষ্টা করুন, তাহলে আপনি অনেকটাই হিল হতে পারবেন, ওকে? আর একটা জিনিস, রিসেন্ট কারো বার্থডে ছিল, ওকে? রিসেন্ট কারো বার্থডে ছিল এবং সেটা ভুলেও গিয়েছিলেন আমার মতো। যাই হোক, এখানে আপনাকে বলা হচ্ছে সেলফ পাথ, নিজে কেন এই জন্মগ্রহণ করেছেন, আপনার লাইফ পাথ কি, আপনি ঠিক কী করতে চাইছেন, আপনাকে ইউনিভার্স থেকে বা আপনি কী জন্য পৃথিবীতে এসেছেন সেটা আপনার জানা দরকার, ওকে? অনেকের মধ্যে ক্রিয়েটিভিটি ভীষণভাবে আছে, অনেকে এখানে আঁকার মেবি কাজ করেন বা এখানে কোনো পেন্টিংয়ের কাজ করেন, অথবা এখানে কোনো রকম ক্রিয়েটিভিটির ওপর কিছু কাজ করেন, ওকে? আপনার মধ্যে যথেষ্ট গুণসম্পন্ন গুণ দেখতে পাচ্ছি, ওকে? আপনার লাইফে গ্রোথ আসতে চলেছে, অবভিয়াসলি আপনি গ্রোথ আপনার লাইফে আসবে। কিছু গিফট আপনি লাইফে পেতে চলেছেন, সেটা বেবি হোক বা কোনো রকম, কেউ যদি ডগ পুষতে চান মেবি ডগও কেউ গিফট করবে, নয়তো আপনি পুষতে চলেছেন, কেউ গিফট মেবি করতে চলেছে, ওকে? বা করেছে, ওকে? বা নতুন কোনো সদস্য আপনার বাড়িতে, সদস্য আমরা কিন্তু ডগিকে বা ক্যাটকেও বলে থাকি, ওকে? বা অন্য কোনো জন্তুকেও আমরা নিউ সদস্য বলে থাকি। আপনাকে নিয়ে অনেকজনই গসিপ করে, সেটা আপনি জানেন, বাট ডোন্ট কেয়ার করে এগিয়ে যান। কেন মিস্টার্স পার্সন আছে, আমি ওখানেও দেখেছি, এখানেও বলছে,
বলছি, কোনো মিস্টেস পার্সন আছে যে আপনাদের কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে, বাট আপনার সামনে যথেষ্ট ভালো যাচ্ছে, এটা থেকে একটু সাবধান থাকুন। ওকে, সো এই ছিল আপনাদের জন্য রিডিং। সো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন যারা সাবস্ক্রাইব করবেন নিজেদের প্রোফাইলে একটু আমার এই ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করুন, কারণ আমার চ্যানেলটা একটু রিচ ডাউন হয়ে গিয়েছে। সো রিচ আপ করার জন্য প্লিজ যারা আমাকে ভালোবাসেন একটু হেল্প করুন, নিজেদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিন, নিজেদের প্রোফাইলে কোনো প্রোফাইলে একটু স্ট্যাটাস দিন, তাহলে একটু হেল্প হবে। আর কারো হেল্প করা মানেই কিন্তু ইউনিভার্স কোথাও না কোথাও আপনাকে আশীর্বাদ করবে অবভিয়াসলি। ওকে, তো এটা আমার বলে নয়, যদি কারোর কোনো জিনিস মানে দরকার হয়ে থাকে সেই ক্ষেত্রে এগিয়ে যাবেন, একটু হেল্প করার চেষ্টা করবেন। একটা সামান্য হেল্পে হয়তো একটা মানুষের জীবনের ভীষণ বড় ভালো হয়ে যেতে পারে। সো আজকের এই জিনিসটা বলছি না, চেষ্টা করবেন মানুষের একটু আগে গিয়ে মানুষকে হেল্প যেটা আপনার সাধ্যে আছে সেটা আপনি করার চেষ্টা করবেন। ওকে, নিডি মানুষদের হেল্প করার চেষ্টা করবেন বা করবেন যাদের যেটা প্রয়োজন। ওকে, তো যাই হোক, যার যা ইনফরমেশন নেবার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে রইল, হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিংয়ের জন্য বা এর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। যারা ক্লাস করতে চান অবভিয়াসলি ডিটেলস জানার জন্য, কারণ শুধু ট্যারোট শেখানো হবে না, ট্যারোর সঙ্গে যাবতীয় বহু কিছু শেখানো হবে, সেটা ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে আপনাদের ডিটেলসটা সবটা পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।